বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ঘরোয়া টোটকাতে স্বাগতম। আলোচনার বিষয়, নবজাতক ঘুমাতে না চাইলে কি করবেন। বন্ধুরা, ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। জন্মের পর অনেক নবজাতক ঘুমাতে চায় না, আর অনেক সময় দেখা যায় কান্নাও করে। এ সময় মা ও পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারেন না যে কি করবেন। নবজাতক নিজের সমস্যার কথা বলতে না পারায় সে কান্না করে, তবে তার না ঘুমানো ও কান্নার কারণ বাবা মাকে খুঁজে বের করতে হবে, আর এর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। শিশু জন্মের পর তার লালন পালনের ঝক্কিও কিন্তু কম নয়। না ঘুমালে, কান্না করতে থাকলে তা পুরো পরিবারের ঘুম নষ্ট করার পক্ষে যথেষ্ট। নবজাতকের ঘুম ঠিকমতো না হওয়া এবং বিভিন্ন কারণে কান্না করতে পারে, তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। নবজাতকের রাতে না ঘুমানো বা অবিরাম কান্না করার কয়েকটি কারণ রয়েছে। নবজাতক জন্মের পরে সবেমাত্র সে ঘুমে অভ্যস্ত হতে শুরু করেছে, তার কোনো সময়চক্র এখনও গড়ে ওঠেনি। দিন রাতের 24 ঘন্টার সঙ্গে মানিয়ে নিতে নবজাতকের 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া শিশু ক্ষুধার্ত কিংবা তৃষ্ণার্ত থাকলে দিনের লম্বা সময় না ঘুমালে ক্লান্ত হয়ে পড়ে, আর ঘরের তাপমাত্রা খুব বেশি কিংবা খুব কম হলে স্বাভাবিকভাবেই নবজাতকের ঘুমাতে সমস্যা হতে পারে। কি করবেন? দিনের বেলা ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখুন। রাত 8টা থেকে 9টার মধ্যে খাওয়ানোর পরেই শিশুর ঘুমের আয়োজন শুরু করুন। শিশু না ঘুমালেও বিছানায় নিয়ে ঘুমানোর জন্য ছড়া বা গান শোনান এবং গায়ে হাত বুলিয়ে দিন। কখনোই কোলে নিয়ে ঘুম পাড়ানোর অভ্যাস করবেন না। প্রথম আপনি সময় দিতে পারবেন, আপনার হয়ে আপনার বাড়ির কাজ অন্যরা করে দেবেন, কিন্তু এটা বেশি দিন চলবে না। সমস্যাটা তখন আপনারই হবে। সুতরাং শিশুকে প্রথম থেকে বিছানাতে শুয়ে ঘুম পাড়ানোর অভ্যাস। আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় ঘরে যেন শব্দ কম হয় সেটা খেয়াল রাখবেন। প্রতিদিনের এই অভ্যাস শিশুর সঠিক ঘুম নিশ্চিত করবে। বন্ধুরা, এ পর্যন্তই। আমাদের আলোচনা থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে নতুন মায়েদের উপকার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার।